সব মা বাবা যেমন সমান হয় না, সব সন্তানও কিন্তু মা বাবার উপযুক্ত হয় না। ধরুন সব মা বাবারা ভালো, মা বাবারা ভালোই হয় সব সময়। আমরা কিছু সন্তান এমন আছি যারা মা বাবার উপরে একটা বিরক্তি, একটা রাগ, একটা ক্ষোভ সারা জীবনের জন্য পুষিয়ে রেখে দিই। এগুলো কাদের ক্ষেত্রে বেশি হয়? যারা 2-3 জন ভাই বোন আছে তাদের মধ্যে এই বিষয়গুলো লক্ষ্য করা যায়। সেই সমস্ত বাড়ির প্রায় ছেলে মেয়েরাই একটা কথা বলে থাকেন, মা তো এক চোখো, মা আমাকে বেশি ভালোবাসে না, মা আমার ওই ভাইটা বোনটা বা ওই দাদা দিদিটাকে আমার থেকে বেশি ভালোবাসে। মা বাবা সব ছেলে মেয়েকে সমান চোখে দেখে, সবাইকে একই রকমভাবে ভালোবাসে, কিন্তু তাদের কোন আচরণে আমরা বুঝতে পারি যে আমাদের থেকে আমার ভাই বোনকে একটু আলাদাভাবে ভালোবাসে, বেশি করে যত্ন করে, খেয়াল করে। এই যে ভুল বোঝাবুঝি জায়গাগুলো প্রায় বাড়ির সন্তানদের মনে একটা জায়গা করে নিয়েছে। এই পরিস্থিতিটা এমনভাবে কীট বেঁধে আছে অনেকের মধ্যে, যা তারা সারা জীবনেও ভুলতে পারে না। সুযোগ পেলেই তারা ক্ষোভ উগরে দেয়। মা বাবার মৃত্যুর পরেও সেই অভিমান বা সেই অভিযোগ তাদের মন থেকে যায় না। ওই যে মা বাবা একচোখো ছিলেন, আমাকে কম ভালোবেসেছেন। অনেক সময় ক্ষোভের সুরে তারা এরকমও বলে, আমি তোমার নিজের সন্তান না, আমাকে কুড়িয়ে নিয়ে এসছো, নানা রকম কথা। তো সেই বিষয় নিয়ে আমি একটা কথা বলছি, কথাটা যদি শোনেন এই বিষয়ে অনেকটা ভুল ভেঙে যাবে। আমরা অনেক সময় আপাত দৃষ্টিতে দেখি, বুঝতেও পারি যে আমাদের মা বাবা আমাদের ওই ভাই বোনটা বা ওই দাদা দিদিটাকে একটু বেশি প্যাম্পার করছে, তাদেরকে একটু খেয়াল রাখছে বেশি, তাদের কথা একটু বেশি বলছে, বেশি ভাবছে। এটা কেন করে? দেখুন, মা বাবা একটা সন্তানকে ততদিন অবধি আগলে রাখে, ততদিন অবধি চোখে চোখে রাখে, ততদিন অবধি তার সঙ্গে থাকে যতদিন না সে সাবালক হচ্ছে। ঠিক সে যখন সাবালক হয়ে যাবে, সে যখন নিজের সব কিছু বুঝতে শিখবে, মা বাবা যখন মনে করবে সে উপযুক্ত, তখন তাদের কিন্তু আর চিন্তা থাকে না ছেলে মেয়েদের নিয়ে। সেই সময়রা মা বাবারা তাদের চিন্তা একটু কম করে। তো আমাদের সংসারে 4-5 জন ভাই বোন যদি থাকে, মা বাবা কাকে নিয়ে বেশি চিন্তা করে, কাকে নিয়ে বেশি ভাবে জানেন তো? যেই সন্তানটি একটু দুর্বল, যেই সন্তানটি একটু অসহায়, যেই সন্তান একটু কম বোঝে, একটু বোকা, বা যেই সন্তান একটু কম রোজগার করে, যেই সন্তান চুপ করে থাকে, মা বাবার মন তার জন্য একটু বেশি কাঁদে। কারণ সে জানে আমার আর দুটো সন্তান, তারা নিজেদেরটা ভালো করে বোঝে, তারা উপযুক্ত হয়েছে, তাদের নিয়ে আমার আর চিন্তা না করলেও হবে। মা বাবারা সেই সমস্ত অসহায় ও দুর্বল সন্তানকে নিয়ে চিন্তার দুশ্চিন্তায় ভোগে। তারা না পারে খেতে, না পারে ঘুমাতে, তাদের মাথায় একটাই দুশ্চিন্তার বোঝা থাকে, আমরা যখন থাকবো না, আমাদের যখন মৃত্যু হবে, তখন এই সন্তানকে কে দেখে শুনে রাখবে? যতদিন আমরা বেঁচে আছি ততদিন তাদেরকে আগলে রাখছি, আমরা চলে যাওয়ার পরে না জানি ওরা কীভাবে জীবনে চলবে। আর বাকি যে সন্তানরা আছে তাদের নিয়ে তারা অত চিন্তা করে না, কারণ সে জানে আমার এই সন্তানটা উপযুক্ত হয়ে গেছে, তাদের ভালো মন্দ খুব ভালো মতন করে বুঝে গেছে। এইটাই হচ্ছে মা বাবার একচোখো হওয়ার কারণ। আমরা সেটাকে ভুলভাবে ব্যাখ্যা করি অনেক ছেলে মেয়েরা। মা বাবারা সেই সমস্ত সন্তানকে নিয়ে বেশি চিন্তা করে, সেই সমস্ত সন্তানের জন্য বেশি কাঁদে মন, যেই সন্তানকে নিয়ে মা বাবারা দুশ্চিন্তায় থাকে যে আমাদের অবর্তমানে আমার এই সন্তানের কী হবে। সেই জন্য অনেক মা বাবারা দেখবেন
তার যেই সন্তান অনুপযুক্ত, অসহায়, তাদের কথা বাকি ছেলে মেয়েদের কাছে বলে, আমরা যখন থাকবো না তখন ওকে একটু দেখিস, ওর একটু খেয়াল রাখিস। এই যে ওকে দেখিস, ওকে খেয়াল রাখিস, এই কথাগুলো আমরা শুনি বলে আমরা মনে করি যে আমাদের মা বাবা ভালোবাসে না, ওদেরকেই সবটুকু ভালোবাসা দিয়েছে। মা বাবা যদি দেখে তার সন্তান সবল হয়েছে, তার সন্তান একা একা এই সমাজে চলতে শিখে গেছে, তাকে একা ছেড়ে দিলে সে জয় করে ঘরে ফিরতে পারবে, তখনই একটা মা বাবা নিশ্চিন্ত হয়। একজন সন্তানের যদি ভয় লাগে রাত্রিবেলা একা শুতে, মা বাবা কিন্তু তার কাছে চলে যায়, তাকে বুকের মধ্যে জড়িয়ে আদর করতে করতে ঘুম পাড়ায়। তার মানে এই নয় যে পাশে থাকা আরেকজন সন্তান তাকে সে ভালোবাসে না। আসলে মা জানে, বাবা জানে যে আমার ওই সন্তান খুব সাহসী, একা রাত্রে ঘুমাতে পারবে, ওর কোনো ভয় পাবে না। তাই আমরা সকল ছেলে মেয়েরা যাদের দাদা দিদি ভাই বোন আছে, তারা এই সমস্ত ভ্রান্ত ধারণায় থাকবো না, এত ভুল বুঝের মধ্যে আমরা থাকবো না। আমরা মা বাবাকে সঠিকভাবে বিশ্লেষণ করব, তাদের উপরে রাগ ক্ষোভ এইগুলো করব না, বরঞ্চ আমরা তাদের মতনই বুদ্ধিমান হয়ে মা বাবাকে সাহায্য করব যে তুমি বা তোমরা তাদের উপরে খেয়াল রাখো, যত্ন করো। কোনো রকম ক্ষোভ রাগ একদম পুষে রাখবো না। এতে কিন্তু মা বাবারা কষ্ট পায়, কারণ তারা বোঝাতে পারে না যে আমরা তোমাদের সবাইকে একই রকম ভালোবাসি। এই কথাটা বলতে গেলে আমরা তখন আবার তাদেরকে মিথ্যাবাদী বলবো তোমরা সাপাই গাইছো। আসলে তা না, তারা মুখ বুঝে এজন্যই থাকে, এই জন্যই তারা জবাব দেন না যে এটা ভুলে বোঝানোর জিনিস নয়, এটা একটা মা বাবার মনের কষ্টে ভরা উপলব্ধি।